দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে। স্বামী অনেক উল্টাপাল্টা করবে, সবর করতে হবে, মনে করতে হবে এর চাইতে অমানুষও পৃথিবীতে আছে। আবার স্ত্রী অনেক উল্টাপাল্টা করবে, সেক্ষেত্রেও সবর করতে হবে, মনে করতে হবে যে এর চাইতে অমানুষ অনেক আছে, এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে। অনেক ক্ষেত্রে কৌশলী হইতে হবে, বিশেষ করে দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলেছেন সম্ভবত একবার, যে ওনার কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর আমার বাসায় যে মহিলা আছে আমার স্ত্রী, এই ভদ্র মহিলা আমি বাহির থেকে গেলেই কোনো কারণ ছাড়া অযথাই আমার উপরে সে চড়াও হয় এবং খুব বাজে ব্যবহার করতে থাকে। আমি আপনার ওয়াজটা শুনে একটু সবর করার চেষ্টা করি, কিন্তু কত পারা যায়, পারি না। আপনি একটু আমাকে বুঝায় বলেন তো আমি কি করতে পারি। তখন উনি বললেন যে আপনাকে একটা বুদ্ধি শিখাই। বাসায় ঢোকার আগে দরজার সামনে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য আপনি একটু মাথাটা নত করবেন, করে কল্পনার জগতে ডুব দিবেন। ডুব দিয়ে নিজেকে নিজে বলবেন যে আমি এখন দরজা খোলার সাথে সাথে কথার কথা একটা কুকুর আমার বাসায় আছে, কুকুরটা আসবে, তো কুকুর মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, এটা করবে। এটা আপনি শুধু মাথায় মনে মনে চিন্তা করবেন। এরপরে খোলার পর মানুষকে কুকুর মনে করে ছোট করা না, মানে এটা জাস্ট একটা ট্রিটমেন্ট, যে আমি মানুষ না, মনে করলাম যে একটা মানুষের পাশে একটা কুকুর আছে, তো কুকুরটা আমাকে ঘেউ ঘেউ করবে, এটা তোমার মনে করবা। মনে করার পর এরপরে দরজা নক করবা। বউ খোলার পর যদি তোমার সাথে ঘেউ ঘেউ করে, তুমি সাথে সাথে ওই যে তোমার ধ্যান কল্পনার জগতে ডুব দিবা। ডুব দিয়া তোমার স্মৃতিতে আনবা যে একটা কুকুর, আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা কোথাও গেছি, এখন ঘেউ ঘেউ করতেছে, তো কুকুর ঘেউ ঘেউ করলে আমার সমস্যাটা কি, এটা তুমি মনে করবা। তো স্বামী বাসায় গেছে, যা দরজা খুলছে, দরজা নক করার আগে ওইরকম কল্পনা করছে, স্ত্রী দরজা খুলছে, যথারীতি জামা কাপড় খোলার পর শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ, ঠুসঠুস শুরু হয়ে গেছে। যখন এগুলো শুরু হয়ে গেছে, ভদ্রলোক সাথে সাথে চোখ বন্ধ করে ওই ধ্যান করা শুরু করে দিছে, যে হুজুর বলে দিছে যে আমার তো এরকম একটা পরিস্থিতি আমি কল্পনা করতে হবে, করলো। তো করার পরে লোকটা হেসে দিচ্ছে। বউ চিন্তা করলে ব্যাপার কি, প্রতিদিন হামলা পাল্টা হামলা হয়, গোলা বারুদ এখান থেকে গেলে ওখান থেকেও কিছু আসে, আজকে দেখি এটা মিটমিট করে হাসে, কাহিনী কি? স্ত্রীর তো মেজাজ আরো গরম হয়ে গেছে, সে যত গরম হয় এ দেখে আরো বেশি হাসে। তখন বলল, ধরছে একটু ঠান্ডা হয়ে, স্ত্রী দেখছে না রাগারাগি করতে হচ্ছে না, বলো কাহিনী কি বলো। স্বামী তো বলে না, একটা পর্যায়ে বলে দিছে যে আসলে হুজুর আমাকে এটা শিখাই দিছে, এরপর থেকে আমার কাছে তোমার সব রাগ ঝাগ বকা ঝকা এগুলো সব আমার কাছে একেবারে পান্তাবাদের পানি মনে হয়, আমার বরং আরো হাসি আসে। এর পর দিন থেকে আর ওই ভদ্রলোক বাড়িতে ঢুকলে বউ বেচারা ঝগড়া করতে গেলেও আবার গলা থেকে ফেরত চলে যায়, কারণ ঝগড়া করলেই তো কল্পনায় সে অন্য কিছু হবে। এ কথা শুধু মহিলাদের জন্য বলছি, মা বোনদের রাগ করার কোনো কারণ নাই। একই কথা পুরুষদের বেলায়ও হতে পারে, অনেক পুরুষ আছে এরকম ছেঁচড়ার মতো গেউ গেউ করে কি করে না। তো তাদের বেলায় যদি মহিলারা এই একই পদ্ধতি অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ অন্তত ওই গেউটা থামানোর জন্য ওষুধের কাজ দিবে। তো খোলাসা কথা হলো, সবর থাকতে হবে। রাগ হলে পাল্টা রাগ দাম্পত্য জীবনে কখনো সুখ আসার কারণ হয় না। দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী হোক, ধৈর্য ধারণ করতে না পারলে কখনো শান্তি পাওয়া যায়, ধৈর্য ধারণ করতে হয়। এর আগে আমি একাধিকবার বলেছিলাম, মৌলভীবাজারে এক মাহফিলে গিয়েছি, এক চেয়ারম্যান সাহেব এসে বললেন, হুজুর নতুন নির্বাচিত হয়েছি, মাত্র 10 দিন হলো দায়িত্ব বুঝে পেয়েছি, এই 10 দিনে আমার কাছে বিবাহ ভাঙার বিচার এসেছে 25টি, আর যেগুলো আমার কাছে আসে নাই সেগুলোর হিসাব তো আমি জানি না। তাহলে দাম্পত্য সম্পর্কগুলো কত ঠুনকো হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক কত দুর্বল হয়ে যাচ্ছে, পরিবারগুলো কিভাবে ভেঙে খান হয়ে যাচ্ছে, পারিবারিক শান্তি কিভাবে দূর হয়ে যাচ্ছে, সেটা আজ আমাদের চিন্তা করার বিষয়। মোহতারাম হাজরিন, আমি আগেই বলেছি, এই পৃথিবী নির্মল সুখের কোনো জায়গা না। এখানে যে যত বড় ক্ষমতার মালিক হোক, যে যত বড় সম্পদের মালিক হোক, তার সুখের মধ্যে কোনো দুঃখের লেশ থাকবে না, এটা কোনোদিনই সম্ভব নয়। এখানে মানুষ ভোগ করবে, ভোগের পেছনে কষ্ট থাকবে, গোলাপের পাশাপাশি কাঁটা এখানে থাকে। অতএব এই দুনিয়ার জীবনে নির্মল সুখ নাই, এরপরও আল্লাহ তাআলা সুখ বলতে কিছু যদি মানুষকে দেন, শুধু সুখ নয়, দুঃখ যেটা মানুষের জীবনকে শেষ করে দিতে পারে, সেটা যদি মানুষের জীবনে হয় দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনের সময়টার উপরে নির্ভর করে বলা যায় একটা মানুষ সুখী না দুঃখী। দাম্পত্য জীবনের আগে অথবা স্ত্রীর মৃত্যুর পরের যে জীবন আছে, এই জীবনটাকে খুব একটা মূল্যায়নে আনা হয় না যে এটাতে সে সুখী না দুঃখী। অতএব যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করবেন, উভয়ের জন্য কমন কিছু বার্তা আছে ভাই।
কোরআন এবং হাদিসের আলোকে 10টি টিপস দিতে চাই, 10টি পরামর্শ দিতে চাই কোরআন এবং হাদিসের আলোকে, যে পরামর্শগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করা যায়, দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ এবং শান্তি দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, দাম্পত্য জীবনে যদি কেউ সুখী হয় তাহলে এই ব্যক্তি সুখী। একজন মানুষ ছাত্র জীবনে হয় খুব বেশি সুখী ছিলেন না, হয়তো তার ক্যারিয়ারটা খুব ভালো করে তথাকথিত সমাজ যেটাকে গড়ে তোলার কথা বলে সেরকম ক্যারিয়ার গড়ার সুযোগ তিনি পান নাই। চাকরি জীবনে হয়তো তিনি খুব বেশি মোটা অঙ্কের স্যালারি পান না, ভালো কোনো পদ পান নাই, প্রমোশন হয় নাই, কিন্তু ঘরে তার যে স্ত্রী আছেন এই স্ত্রী তাকে অনেক ভালোবাসেন, অনেক তার কেয়ার করেন, মন খুলে তাকে স্নেহ করেন, মমতা দেন, তার সুখ দুঃখে তার পাশে থাকেন। আবার একইভাবে একজন স্ত্রী, তার জীবনে হয়তো অনেক অপ্রাপ্তি আছে। কত মেয়ে আমাদের এই সমাজে আছে যে বাবা দ্বারায়, মা দ্বারায় অবহেলিত, ভাই বোন দ্বারায় অত্যাচারিত, নানা দিক থেকে সে কষ্টে আছে, কিন্তু তার স্বামীটা তাকে কেয়ার করে, মহব্বত করে, ভালোবাসে, স্নেহ করে, তার যত্ন নেয়। এই মহিলার সমস্ত দুঃখ দূর হয়ে যায়, ঠিক না ঠিক? তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার জীবন সঙ্গী। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, উত্তম জীবন সঙ্গিনী দুনিয়াতে যত মানুষের আনন্দের মাধ্যম হতে পারে, সুখের উপকরণ হতে পারে, এর মধ্যে সবচেয়ে বড় সুখের উপকরণ, আনন্দের মাধ্যম হলো, তৃপ্তির জায়গা হলো একজন ভালো জীবন সঙ্গিনী। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য, তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো একজন ভালো জীবন সঙ্গী পাওয়া, ঠিক না ঠিক? দাম্পত্য জীবনে যদি কেউ দুঃখী থাকে তাহলে তার শিক্ষা জীবনে সে অনেক ভালো করেছে, সবগুলো ক্লাসে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে, কর্মজীবনে মাশাআল্লাহ অনেক বড় অফিসার হয়েছে, অথবা অনেক বড় ব্যবসায়ী হয়েছেন, সফল উদ্যোক্তা হতে পেরেছেন, অনেক পয়সা কড়ি কামিয়েছেন, সমাজে অনেক সুনাম সুখ্যাতি আছে, কিন্তু বাসায় বিশ্বযুদ্ধ লেগেই থাকে। এই লোকটাকে সমাজ তো পরের কথা, আমরা কোনো মানুষ এমনকি সে নিজেও কখনো নিজেকে সুখী ভাবতে পারে? মোহতারাম হাজরিন, অতএব দুনিয়ার জীবনে যেটুকুন সুখ আছে সেটুকুন সুখ যদি ভোগ করতে চান তাহলে দাম্পত্য জীবনে সুখী হওয়ার পথে আপনাকে হাঁটতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। বেশিরভাগ ওলামায়ে কেরাম, বেশিরভাগ হুজুররা দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী আলহামদুলিল্লাহ। এবং এই সুখের যে রহস্য আছে সে রহস্যটা আজকে ফাঁস করতে চাই কোরআন এবং হাদিস থেকে। নম্বর 1, প্রথম কাজ হলো জীবনসঙ্গী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সুখী দাম্পত্য জীবনের জন্য সর্বপ্রধান শর্ত এটি। আপনার জীবনসঙ্গী জীবনসঙ্গিনী কাকে বিবাহ করবেন এটা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। যুবকদেরকে বলছি, যৌবনের একটা ভ্রম আছে, যা দেখে সেটাতেই পাগল হয়ে যায় এবং মনে হয় যে একে পেলে আমি বোধহয় রাজ্যের সব সুখ আমার ঘরে তুলতে পারবো, আর একে যদি আমি হারিয়ে ফেলি, এর যদি কোথাও বিয়ে হয়ে যায় তাহলে আমার লাইফ পুরাই চুনা চুনা শেষ। এরকম একটা রোগ যুবকদের মধ্যে আছে না নাই? এটা ইবলিস সৃষ্টি করে। এটা কে সৃষ্টি করে? ইবলিস সৃষ্টি করে। এবং আমাদের সমাজে যে প্রবণতা আজকাল চলছে, আমি সব সময় বলি এবং এই কথা সমাজের আরো অনেকেই বলেন, যে আজকাল বিয়ে শাদী সাধারণত মানুষের সাথে মানুষের খুব কম হয়। বিয়ে হয় ময়দার বস্তার সাথে টাকার বস্তার। এক পক্ষ থাকে ময়দার বস্তা, আরেক পক্ষ থাকে টাকার বস্তা। অতএব ময়দার বস্তা খোঁজে, ময়দা না, টাকা না, বস্তা, মানে কত বেশি থাকে। ছেলে একেবারে দেখতে শুনতে কুশ্রী বিশ্রী, অনেক ফ্যাটি, সমস্যা, পড়ালেখা ভালো না, অনেক অসুবিধা, কিন্তু পয়সাটা আছে। মেয়ের বাবা রাজি, মেয়ের বাবা, সবাই না বেশিরভাগ। আর জাত বংশ কিছু থাকুক আর না থাকুক, আল্লাহর নাম রাসূলের হাদিসের কথা মুখ দিয়ে আসুক বা না আসুক, পড়ালেখা বা অন্য কোনো কিছু থাকুক আর না থাকুক, আটা আগা গোড়া একটা আটার বস্তা, সাজগোজ করে আটার বস্তা বানিয়ে ফেলেছে। সেটার জন্য ছেলেরা অস্থির এবং পাগল, ঠিক না ঠিক? মানুষ খোঁজা হয় কম, মেয়ের বাবাও মানুষ কম খোঁজে, ছেলের বাবাও মানুষ কম খোঁজে। ভাইরা আমার, আজকাল ঘরে ঘরে অশান্তির একটা অন্যতম প্রধান কারণ হলো এটি, জীবনসঙ্গী নির্বাচনে আমরা ভুল করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন। অনেক কিছু দেখেই মানুষ বিয়ে করে সমাজে,
তুমি বিয়ে করবে দিনদারিতা দেখে। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাঠি এই জায়গাটা। যেই জীবন সঙ্গী, যে জীবন সঙ্গিনী তার খুঁটাটা এক জায়গায় গাড়া আছে, সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে ফেলেছে, আপনি তাকে ধরতে পারবেন, ধরার একটা জায়গা আছে। সে বেলাইনে যাবে, আল্লাহর নির্দেশ দেখাবেন, সে লাইনে আসতে বাধ্য হবে। সে উল্টাপাল্টা করবে, আল্লাহর নিষিদ্ধ আপনি কোরআন থেকে দেখাবেন, সে আসতে বাধ্য হবে, কারণ তার খুঁটা এক জায়গায় গাড়া আছে। আর যার খুঁটা কোথাও গাড়ায় নাই, সে প্রবৃত্তির গোলামি করে। আজকে আপনাকে ভালো লেগেছে, কালকে লাগবে না। অতএব আজকে আপনাকে কেয়ার করেছে, কালকে শত্রুতা করবে, এটাই বাস্তবতা। অতএব কোনো মেয়ের মধ্যে, কোনো ছেলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, ঈমান থাকে, নামাজ থাকে, দিনদারি থাকে, তার চাইতে বেটার কোনো জীবন সঙ্গী হতে পারে। ভাইরা আমার, আমরা বেশিরভাগ মানুষ এই জায়গায় মানুষের রূপ, মানুষের লাবণ্য, মানুষের শারীরিক সৌন্দর্য, মানুষের আর্থিক সঙ্গতি, এগুলো যেই কোনো মুহূর্তে আসে এবং যায়। বিশেষ করে রূপ লাবণ্যের যে বিষয়টি আছে, এটি একসময় হারিয়ে যায়, ঠিক না বে ঠিক? যাদের রূপ লাবণ্য দেখে আপনি অস্থির হচ্ছেন, পাগলপরা হয়ে যাচ্ছেন, মা বাবাকে অসন্তুষ্ট করছেন, কোরআন হাদিসকে আপনি জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন, সেই রূপ লাবণ্য কি চিরকাল থাকে? চিরকাল থাকা তো পরের কথা, আপনার কাছেই কয়দিন পরে মাটি মনে হবে। কিন্তু মানুষের ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত যে উন্নত চরিত্র মাধুর্য আছে, তার যে আমলের সৌন্দর্য আছে, তার যে ঈমান এবং তাকওয়া আছে, এই জিনিসটা যতদিন সে বেঁচে থাকবে আপনার জন্য উপভোগ্য হবে ইনশাআল্লাহ। আবার একই কথা মেয়েকে বলে, অনেক মেয়েরা আছেন দিনদার ছেলের সাথে বিয়ে বসতে চান, কিন্তু মা বাবা ওই যে টাকার বস্তা একটা ধরে নিয়ে এসে এরপরে বলে যে টাকার বস্তাটাকে তুমি আস্তে আস্তে নামাজি বানায় নিবা, সমস্যা কোথায়? তার মানে দুনিয়াটা আগে ঠিকঠাক থাকুক, এরপর আখিরাতটা টুকটাক যা আসে আসুক, ঠিক না বে ঠিক? অথচ হওয়া দরকার ছিল যে তার মধ্যে টাকা পয়সা এগুলো এখন নাই, হয়ে যাবে এক সময়। আমি প্রায় সময় বলি, এই হুজুরদের বেশিরভাগ লাইভ একটু যদি আপনারা ঘাঁটেন, দেখবেন যে ওনাদের বিবাহের সময় ওনারা কেউই এত ভালো হালে ছিলেন না এখন যতটা আল্লাহ তাআলা ভালো অবস্থাতে রেখেছেন। অনেক আলেম ওলামা আছেন, আমি জানি যাদেরকে, যে হয়তো 2000-3000 টাকা 10 বছর 15 বছর আগে বেতন পাইতেন, কিন্তু অনেক বিচক্ষণ ফ্যামিলি তাদের সাথে মেয়ে বিয়ে দিয়েছেন, অথবা মেয়েকে ছেলের সাথে এরকম বিয়ে দিয়েছেন, অন্য কোনো যোগ্যতা নেই, তার ভিতরে আল্লাহর ভয় আছে, আলহামদুলিল্লাহ তারা সুখে আছেন। আর সম্পদ দেখে, বাহ্যিক রূপ লাবণ্য দেখে যারা হাবুডুবু খেয়েছেন, ঝাঁপ দিয়ে পড়েছেন, তাদের জীবনটা জ্বলন্ত জাহান্নামে পরিণত হয়েছে, এরকম ঘটনা হাজারো আমাদের সামনে আছে, ঠিক না বে ঠিক? অতএব ভাইরা আমার, মুরব্বীদেরকে বলছি, বাবারা আমার, সন্তানকে বিয়ে করানোর সময় তার জীবন সঙ্গী, জীবন সঙ্গিনীর ক্ষেত্রে আল্লাহর ভয় আছে কিনা, এ আল্লাহকে চিনে কিনা, সে মানুষটা ভালো কিনা, তার ব্যক্তিত্ব আছে কিনা, এই জিনিসটা সব কিছুর উপরে প্রাধান্য দিবেন। তাহলে গাছ সেই ফল দিবে, বীজটা যেটা রোপণ করবেন। আপনি আনবেন হলো একটা আস্ত টাকার বস্তা বা ময়দার বস্তা, আর আশা করবেন সুখ শান্তি, না, ময়দা আর টাকা মানুষকে শান্তি দিতে পারে না। অতএব প্রথম কাজ হলো এটা, জীবন সঙ্গী নির্বাচনে ভুল করা যাবে। অন্য যা কিছু থাকুক না থাকুক, দিনদারি থাকতে হবে, তারপরে অন্য সব কিছু। নাম্বার 2, দ্বিতীয় কাজ হলো, দাম্পত্য জীবন এমন একটা জায়গা, আমি প্রায় সময় বলি, দাম্পত্য জীবনের শুরুটা হলো, উর্দুতে একটা কবিতা আছে, ইবতেদায়ে ইশক और इंतहाए इश्क बराबर नहीं होता है। বুঝেন? প্রেমের শুরু আর শেষ একরকম হয় না। প্রেমের শুরুতে শুধুমাত্র ফুল দেওয়া নেওয়া হয়, শেষে লাঠিও দেওয়া নেওয়া হয়, ঠিক না বে ঠিক? শুরুতে মোহব্বত উতরায়, উন্মাদ হয়ে যায়, মা বাপ চিনে না, নামাজ চিনে না, মুরব্বী চিনে না, সমাজ চিনে না, বন্ধু বান্ধব চিনে না, রাগ সব। এখন আমার মনের মানুষের সাথে আমার চ্যাটিং চলতেছে, কিচ্ছু চিনে না, সে ভালোবাসা উতরাইতে থাকে। এরপরে শেষ পর্যায়ে যখন চলে যায়, তখন ওই ফোন নম্বর দেখলে মেজাজটা গরম হয়ে যায়, ঠিক না বে ঠিক? ইবতেদায়ে ইশক আর ইন্তেহায়ে ইশক বরাবর नहीं होता है। এটা বাস্তবতা যে প্রেমের শুরু আর শেষ একরকম থাকে। যারা বিচক্ষণ তারা একটু হিসেব করে পা বাড়ায়। ঠিক একইভাবে বৈবাহিক জীবনে 3টা ধাপ আছে। কয়টা ধাপ আসে? 3টা ধাপ আসে। বিবাহের পরপর ভালো হোক আর মন্দ হোক,
প্রথম প্রথম নতুন জামাই বউ অনেক মহব্বত আদান প্রদান করে, অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন, অনেক প্রতিজ্ঞা, অনেক ওয়াদা, অনেক কমিটমেন্ট, অনেক প্রমিস, অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পরপর। এরপর যখন 1-2 বছর চলে যায়, আল্লাহ তাআলা একটা বাচ্চা দেন। ওই বাচ্চা রাত্রে ডিস্টার্ব করে, মা উঠতে দেরি হয়েছে, বাপে ধমক দেয়। এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়, ওই বাচ্চা আরেকটা বড় হয়, আরেকটু বড় হয়, আরেকটা হয়। এরপরে নানা রকম ঈর্ষণীয় মনোমালিন্য হয়, মায়ের কথা শুনে ছেলে খেপে, অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে। আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয়, ছেলে মেয়ে হওয়া শুরু করে, 2-3 বছর হয়ে যায়, ও যে ঘোরটা কেটে যায়। সহজ কথা হলো, বিবাহের পরে প্রথম প্রথম যে ঘোরটা থাকে, ওই ঘোরটা কি কেটে যায়। অনেকটা ইয়ের মতো, সফট ড্রিঙ্কসের মতো। সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি মুখটা খোলেন, যেই পরিমাণ ঝাঁজ এবং তেজ থাকে, কিছুক্ষণ পরে আস্তে করে সেটা লেভেলে চলে আসে কি আসে না? বিবাহের পর প্রথম যে মহব্বত থাকে, যে বোঝাপড়া থাকে, যে আকর্ষণ থাকে, এটা আস্তে আস্তে কমে। যখন কমে, এরপর আসল রূপটা দেখা যায়। ওই যে মহব্বত উতরাইছিল একটু আগে বা কিছুদিন আগে, সেই মহব্বতের আসল রূপটা ছেলেও দেখতে পায়, মেয়েও দেখতে পায়। শুরু হয় এবার তুমুল আকারে ঝগড়া, ফাসাদ, গন্ডগোল, এটা বাস্তবতা হয়। এরপর বৈবাহিক জীবনের একেবারে শেষের দিকে যখন চলে যায়, তখন আবার ওই প্রথম সময়টা কিন্তু ফিরে আসে। অর্থাৎ বুড়া বুড়ি টোনাটুনির সাথে সম্পর্কটা খুব ভালো থাকে। আপনি আমাদের এই সমাজে জোয়ান জামাই বউ যেরকম মারামারি লেগে থাকে, গন্ডগোল লেগে থাকে, মুরব্বী চাচাদেরকে বুড়া বুড়ি এরকম গন্ডগোল লাগালাগি করে এবং চুলাচুলি করে, এরকম খুব বেশি দেখেন? একেবারেই নাই। ওই মাঝামাঝি পর্যায়ে যা হয় না হয়, শেষের দিকে আবার মহব্বত অনেক হয়। নদীর এপারে কিছুটা শান্ত, ওই পারে কিছুটা শান্ত, মাঝখানে উত্তাল তরঙ্গ। ওই তরঙ্গ দেখে অনেকে ভুল করে এবং তরি ডুবিয়ে দেয়, আর ওই কুল পর্যন্ত যেতে পারে না। আর যে বিচক্ষণ, সে জানে যে এরকম চড়াই উতরাই হবে দাম্পত্য জীবনে, বোঝাপড়ার গরমিল হবে, গন্ডগোল ফাসাদ হবে, এগুলোর সব ওভারকাম করতে হবে। একটা সময় আমার শান্তি আসবে। বিশেষ করে মা বোনদের একটা সমস্যা হলো যে পরের ঘর করতে গিয়ে নানা রকম ঝামেলা তৈরি হয়। তখন তারা কি করে, না এসব আর করবো না, আমি চলে যাই। এভাবে যে বেশিরভাগ মেয়ে পরবর্তীতে আফসোস করতে হয়। আর এই কারণে দাম্পত্য জীবনের সুখের দ্বিতীয় মন্ত্র হলো সবর এবং শুকর। এই দুইটা অভ্যাসকে নিজের জীবনে আনতে হবে। যাদের মধ্যে সবর নেই, যাদের মধ্যে কৃতজ্ঞতা নেই, এরা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে। দাম্পত্য জীবনের সুখের অন্যতম মূল মন্ত্র হলো সবর করা। কারণ দুই ফ্যামিলির দুইজন মানুষ একত্রে সংসার করবে, এক ছাদের নিচে থাকবে, জীবন কাটাবে, সব কিছু ব্যাটে বলে কিয়ামত পর্যন্ত কোনো দিনই হবে। আপনি আমি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তার স্ত্রীদের সাথে, উম্মুল মুমিনিনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই? বহুত হয়েছে। এবং সে মান অভিমানটা আমাদের মতো না, তাদের মতো করে হয়েছে। কারণ স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে যখন সময় কাটাবে, তাদের মধ্যে বোঝাপড়ার গরমিল হবে। এই সময়টাতে দরকার হয় সবর করা। মনে রাখবেন, ইবাদতের অনেক বড় একটা পার্ট হলো সবর এবং ধৈর্য। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউআফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যাদের পুরস্কার আল্লাহ তাআলা কোনো হিসাব করে দিবেন না, তারা হলো যারা সবরকারী, ধৈর্যকারী তারা। অতএব দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে। স্বামী অনেক উল্টাপাল্টা করবে, সবর করতে হবে। মনে করতে হবে এর চাইতে অমানুষও পৃথিবীতে আছে। আবার স্ত্রী অনেক উল্টাপাল্টা করবে, সেক্ষেত্রেও সবর করতে হবে। মনে করতে হবে যে এর চাইতে অমানুষ অনেক আছে, এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে। অনেক ক্ষেত্রে কৌশলী হইতে হবে। বিশেষ করে দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলেছেন সম্ভবত একবার, যে ওনার কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার বাসায় যে মহিলা আছে, আমার স্ত্রী, এই ভদ্র মহিলা আমি বাহির থেকে গেলেই কোনো কারণ ছাড়া অযথাই আমার উপরে সে চড়াও হয় এবং খুব বাজে ব্যবহার করতে থাকে। আমি আপনার ওয়াজটা শুনে একটু সবর করার চেষ্টা করি, কিন্তু কত পারা যায়, পারি না। আপনি একটু আমাকে বুঝায় বলেন তো আমি কি করতে পারি। তখন উনি বললেন যে, আপনাকে একটা বুদ্ধি শিখাই। বাসায় ঢোকার আগে দরজার সামনে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য আপনি একটু মাথাটা নত করবেন, করে কল্পনার জগতে ডুব দিবেন। ডুব দিয়ে নিজেকে নিজে বলবেন যে আমি এখন দরজা খোলার সাথে সাথে কথার কথা একটা কুকুর আমার বাসায় আছে, কুকুরটা আসবে, তো কুকুর মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, এটা করবে। এটা আপনি শুধু মাথায় মনে মনে চিন্তা করবেন। এরপরে খোলার পর মানুষকে কুকুর মনে করে ছোট করা না, মানে এটা জাস্ট একটা ট্রিটমেন্ট।
যে আমি মানুষ না, মনে করলাম যে একটা মানুষের পাশে একটা কুকুর আছে, তো কুকুরটা আমাকে গেউ গেউ করবে, এটা তোমার মনে করবা, মনে করার পর এরপরে দরজা নক করবা। বউ খোলার পর যদি তোমার সাথে গেউ গেউ করে, তুমি সাথে সাথে ওই যে তোমার ধ্যান, ওই ধ্যান কল্পনার জগতে ডুব দিবা। ডুব দিয়া তোমার স্মৃতিতে আনবা যে একটা কুকুর, আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা কোথাও গেছে, এখন গেউ গেউ করতেছে, তো কুকুর গেউ গেউ করলে আমার সমস্যাটা কি, এটা তুমি মনে করবা। তো স্বামী বাসায় গেছে, যা দরজা খুলছে, দরজা নক করার আগে ওইরকম কল্পনা করছে, স্ত্রী দরজা খুলছে, যথারীতি জামা কাপড় খোলার পর শুরু হয়ে গেছে বিশ্বযুদ্ধ, ঠুস শুরু হয়ে গেছে। যখন এগুলো শুরু হয়ে গেছে, ভদ্রলোক সাথে সাথে চোখ বন্ধ করে ওই ধ্যান করা শুরু করে দিছে, যে হুজুর বলে দিছে যে আমার তো এরকম একটা পরিস্থিতি আমি কল্পনা করতে হবে। করলো, তো করার পরে লোকটা হেসে দিছে। বউ চিন্তা করলে ব্যাপার কি, প্রতিদিন হামলা পাল্টা হামলা হয়, গোলা বারুদ এখান থেকে গেলে ওখান থেকেও কিছু আসে, আজকে দেখি এবার একটা মিটমিট করে হাসে, কাহিনী কি? স্ত্রীর তো মেজাজ আরো গরম হয়ে গেছে, সে যত গরম হয় এ দেখে আরো বেশি হাসে। তখন বলল, ধরছে একটু ঠান্ডা হয়ে, স্ত্রী দেখছে না রাগারাগি করতে হচ্ছে না, বলো কাহিনী কি বলো। স্বামী তো বলে না, একটা পর্যায়ে বলে দিছে যে আসলে হুজুর আমাকে এটা শিখাই দিছে, এরপর থেকে আমার কাছে তোমার এসব রাগ ঝাগ বকা ঝকা এগুলো সব আমার কাছে একেবারে পান্তাবাদের পানি মনে হয়, আমার বরং আরো হাসি আসে। এর পরদিন থেকে আর ওই ভদ্রলোক বাড়িতে ঢুকলে বউ বেচারা ঝগড়া করতে গেলেও আবার গলা থেকে ফেরত চলে যায়, কারণ ঝগড়া করলেই তো কল্পনা এসে অন্য কিছু হবে। এ কথা শুধু মহিলাদের জন্য বলছি, মা বোনদের রাগ করার কোনো কারণ নাই। একই কথা পুরুষদের বেলায়ও হতে পারে, অনেক পুরুষ আছে এরকম ছেঁচড়ার মতো গেউ গেউ করে কি করে না, তো তাদের বেলায় যদি মহিলারা এই একই পদ্ধতি অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ অন্তত ওই গেউটা থামানোর জন্য ওষুধের কাজ দিবে। তো খোলাসা কথা হলো, সবর থাকতে হবে। রাগ হলে পাল্টা রাগ দাম্পত্য জীবনে কখনো সুখ আসার কারণ হয় না। দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী হোক, ধৈর্য ধারণ করতে না পারলে কখনো শান্তি পাওয়া যায়, ধৈর্য ধারণ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক ঘটনা ঘটেছে, এর আগে আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন, তিনি, তার নিয়ম ছিল যে স্ত্রীর ঘরে থাকতেন, রান্নাবাড়া তিনি করতেন। অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছেন, খাদ্দামাকে, কৃতদাসীকে পাঠিয়েছেন এক বাটি খাবার দিয়ে, তরকারি দিয়ে ধরেন। তো ভালো বুড়া রান্না করেছেন, রসুলের জন্য পাঠাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে। তো এই টাইমে যে কোনো মানুষই, যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা, আমার বাসায় আজকে উনি থাকবে, আমি যা খাওয়াবো, তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো। উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন। বাটির সব তরকারি তো গেছে, বাটিও দুই টুকরা হয়ে গেছে, কাঁচের বাটি ছিল। এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পর উনি বাইরে হয়ে আসলেন, যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন। আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল, আসলে তার ঘরে, ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন, এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা, এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না, শুধু বাটিটা সেখানে ফেরত দিবা। ওখানে বাটিটা ফেরত দিছি, যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি, যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিটি দিয়েছে, তিনি অনেক খুশি। এ হাদিস বর্ণনা করার পর কোন মুহাদ্দিস, কোন হাদিস বিশারদ, কোন হাদিসের শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে দুই চারটা ধমক দিয়েছেন। আপনি আমি যদি হইতাম এই জায়গায়, আর কিছু না হোক বোর্ড দিকে তাকায়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা, তুমি বাটিটা ভেঙে ফেললা, তুমি তরকারি না নিতে বাটিটা ভেঙে ফেললা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণনায় পাওয়া যায় না। দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর, আবার একইভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার? স্ত্রীর। আজ আমাদের সমাজ ব্যবস্থায় ভোগ ভোগ ভোগ, ত্যাগের কোনো নাম নিশানা নেই, যার কারণে সবর কেউ কাউকে প্রতি করতে রাজি না। দাম্পত্য জীবনের শান্তির জন্য এই সবর এবং শুকর যা আল্লাহ তাআলা দিয়েছেন সেটার উপরে শুকরিয়া আদায় করার মানসিকতা থাকতে হবে, না হলে কোনোদিনই আপনি শান্তি পাবেন না। নাম্বার 3 নম্বর হলো স্বীকৃতি দিতে হবে। ভালোটার কি দিতে হবে? স্বীকৃতি। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একজন মানুষও তৈরি করেন নাই যে মানুষের মধ্যে ভালোর কোনো লেশ নাম নিশানা কিছুই নেই। যত খারাপ মানুষই হোক
তার মধ্যে ভালো কোনো না কোনো গুণ অবশ্যই আছে এবং থাকবে। আপনার স্ত্রী, সে মানুষটা খারাপ, কিন্তু দেখবেন হয়তো তার রান্নাটা ভালো, অথবা তার চরিত্রটা ভালো, অথবা তার চেহারাটা ভালো, অথবা তার অন্য কোনো দিকটা ভালো, অবশ্যই কোনো না কোনো ভালো দিক তার মধ্যে আছে। একইভাবে একজন মহিলা তার স্বামীকে যত খারাপ মনে করুন, ওনার যদি অর্থনৈতিক দিক থেকে দুর্বলতা থাকে, অলস কিসিমের মানুষ হয়, তার চরিত্রটা হয়তো ভালো। অনেক স্বামীর চরিত্র ভালো নাই, পয়সা কড়ি ভালো আছে, আবার চরিত্রটা যদি খারাপ হয় হয়তো তার হক আদায়টা করে, এক্ষেত্রে ত্রুটি করে না, অথবা অন্য কোনো না কোনো দিক থেকে গুণ আছে। একেবারে কোনো গুণ নাই এমন কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে যদি শান্তি পেতে চান, তাহলে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর ভালো গুণগুলো আবিষ্কার করার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পলিসি বাতলাইছেন। তিনি বলেছেন, তুমি তোমার জীবন সঙ্গিনীর কোনো কর্মে যদি অসন্তুষ্ট হও, তার অনেক কাজ আছে যেগুলো তুমি সন্তুষ্ট হতে পারো, তুমি সেগুলোর কল্পনা করবে, ধ্যান করবে, চিন্তা করবে, দেখবে যে তোমার দুঃখ কষ্ট হয়ে এগুলো দূর হয়ে যাবে এবং তার ব্যাপারে তোমার প্রশান্তি আসবে। দাম্পত্য জীবনে বেশিরভাগ ঘরে সংসারে অশান্তি হয় তখন যখন স্বামী তার স্ত্রীর কোনো কিছুর মূল্য দিতে রাজি না, স্ত্রী তার স্বামীর কোনো কিছুর স্বীকৃতি দিতে রাজি না। অনেক মহিলা আছে স্বামীকে সারাদিন দৌড়ের উপর রাখে, তোমার মতো মানুষ দুনিয়াতে আছে, তোমার মতো পাগল ছাগল দুনিয়াতে আছে, আমার কপালে যে কি হলো, এরকম কপাল পড়া দুনিয়াতে কয়টা মহিলা আছে, সামনে এগুলো বলে। কিন্তু স্বামী যখন চলে যায় অন্যদের সামনে, বিশেষ করে বাপের বাড়ির লোকদের সামনে যখন কথা বলে, তখন গল্প দেয় এমনভাবে যেন তার স্বামীর মতো এরকম যোগ্য পুরুষ, এত ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টা আছে না, নাই এরকম। একই কথা অনেক পুরুষের আছে, যে সামনে দেখা যায় দুনিয়ার বউকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে, ছোট করে, কিন্তু বাইরে যায় ঠিকই নিজের ভাবটা জাহির করার জন্য গল্প দেয়, আছে না নাই? এটা হলো একজন ফাসিক মানুষের চরিত্র। ইমানদারের চরিত্র হলো দাম্পত্য জীবনে একে অন্যের সামনে তার স্বীকৃতি দিবে, ভালো গুণটা বলবে, তাতে ইনশাল্লাহ তার মধ্যে সংশোধন আসবে। বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে পুরুষদের প্রশংসা করার মতো কার্যকর কোনো ঔষধ আর দ্বিতীয়টা নেই। নিয়মিত যদি বউয়ের হাতে ভালো বুড়া রান্না খেতে চান, নিয়ম করে, রুটিন করে, সিস্টেম করে, একদম ডায়েরি মেনটেন করে প্রশংসা করেন, আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনার দিনকাল অন্তত এই ক্ষেত্রে ভালো যাবে। ঠিক না বে ঠিক? যে সমস্ত স্বামী বউদের রান্নার দোষ ধরে, বাহিরে খেয়ে এসে বাসায় গল্প দেয়, এদের কপাল খারাপ। এরা ভবিষ্যতে ওই বউয়ের হাতে ভালো বুড়ো খাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। আর ভালো হোক মন্দ হোক, যতক্ষণ পর্যন্ত আপনি পরিতৃপ্তির কথা জাহির করবেন, অবশ্যই কোনো ভালো দিক আছে, একটু প্রশংসা করবেন, দেখবেন ইনশাআল্লাহ দিনটা ভালো যাবে। বিশেষ করে স্বীকৃতি, এটা মানুষ চায়। দাম্পত্য জীবনে বেশিরভাগ মানুষ স্বীকৃতি দিতে চায় না। স্বামী হলে স্ত্রীর, স্ত্রী হলে স্বীকৃতির, স্ত্রী হলে স্বামীর। যতটুকু পাইছেন ততটুকু স্বীকৃতি দিবেন, তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। নাম্বার 4 নম্বর হলো, স্বামী স্ত্রী প্রত্যেকের কিছু কনসার্নের ইস্যু আছে, কিছু ইস্যুতে তার খুব কষ্ট হয়, সেই ইস্যুগুলোকে আমলে আনা। যেমন মহিলাদের একটা বিষয় আছে, তাদের বাপের বাইরের কাউকে নিয়ে যদি আপনি একটু দুর্নাম করেন, যে তোমার ভাইটা অমানুষ, অকর্মা, তোমার বাপটা এরকম, তোমার বোনটা এরকম, তাহলে শেষ। হয়তো উপর দিয়ে কিচ্ছু বলবে না, শুনে আপনার সাথে তাল মিলাবে, হ তুমি ঠিকই বলছো, কিন্তু পরবর্তীতে ঠেলা আপনি সুদে আসলে বুঝবেন। ঠিক না ভাই ঠিক? আপনি যদি শ্বশুর ভাইয়ের লোকদের শুধু তারিফ করেন, তাদের ভালো গুণগুলা শুধু বলেন, সারাদিন বলেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার বোনটা এরকম মাশাআল্লাহ, সে বদনামি করবে, আপনি বলবেন না 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 তুমি কি বলতেছো, তার দোষের চাইতে গুণ অনেক বেশি মাশাআল্লাহ, উল্টা বরং এক কাঠি সামনে আগাবেন, দেখবেন যে স্ত্রী আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন সব করতে রাজি হবে, কিন্তু তার বাপের বাড়ির মানুষের বদনামি করতে পারবেন। অনেক পুরুষরা এই জায়গাটা ভুল করে। ঠিক একইভাবে আবেগের মূল্য দেওয়া। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ একটা কথা বলতেন, উনি বলতেন যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ আবেগ দিয়ে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে যত আবেগ আছে আমাদের পুরুষদের মধ্যে এত আবেগ নাই। আবেগ বেশি কেন? কারণ সারাদিন কাজ করেছে, অনেক রাত হয়েছে ঘুমাইতে ঘুমাইতে, এরপরও রাতে একটু চোখটা শুধু লেগে আসছে আর বাচ্চাটা পেশাব করে দিস, সব ভেসে গেছে, অথবা চিৎকার করে কেঁদে উঠছে, মা হিসাবে তার ঘুম ভেঙে উঠে যেতে হয়। যেই মা ঘুম পাগলে মা, ঘুম ছাড়া কিচ্ছু বুঝে না, এই রকম মাও ওই শিশুর কান্নার আওয়াজে ঠিকই ঘুম ভেঙে যায়। বাপ বিরক্ত হয়ে কই মাছের মাথা চাবানোর মতো
এরকম করতে করতে উঠে হয়তো আরেক রুমে চলে যায়, মা ঠিকই বাচ্চা নিয়ে পড়ে থাকে। কিসের ভিত্তিতে পারে? তার মধ্যে আবেগ আছে। তার মধ্যে কি আছে? আবেগ আছে, ভালোবাসা আছে, আপনার চাইতে বেশি আছে। যার বুকে আবেগ বেশি থাকে ওই ব্যক্তির রাগটাও এরকম তাড়াতাড়ি হয়। অতএব স্ত্রীর রাগগুলোকে হজম করার মানসিকতা থাকতে হবে, কারণ সে বুক ভর্তি ভালোবাসা দিয়ে আপনার সন্তানদের মানুষ করছে। আবেগ অনেক বেশি আছে, এজন্য রাগটাও একটু বেশি। হজম করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে তার কষ্ট হয় এরকম কোনো বিষয় করা যাবে না। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য, যে স্বামী কোন কথা একটু খেপে। অনেক পুরুষ আছেন তার মায়ের কোনো দোষ ধরলে তার মেজাজটা গরম হয়ে যায়, তার ভাই বোনের কোনো দোষ ধরলে মেজাজটা গরম হয়ে যায়, অথবা মানুষের সামনে কিছু বললে মেজাজটা গরম হয়ে যায়। তার কোন জিনিসটাতে রাগ বেশি হয় সেই জিনিসগুলোকে আমলে নিয়ে সেগুলোকে মূল্যায়ন করে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। নাম্বার 5, এই যুগে সংসারে অশান্তির অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস। সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, ফেসবুক ইউটিউবে বুঁদ হয়ে বইয়ের দিকে তাকানোর সময় নেই, মনোযোগ দেওয়ার সময় নেই। আপনি ফেসবুকে ইটিস পিটিস করতেছেন অন্যদের সাথে, লাইক কমেন্ট গুনতে গুনতে দিন যাচ্ছে, বইয়ের সাথে কথা বলার সময় নাই। একই কথা মহিলার জন্য প্রযোজ্য। মহিলা দেখা যাচ্ছে যে ওই সিরিয়াল দেখতে দেখতে শেষ, স্বামী আসছে, দরজা খুলে দিছে, বসো, আর সে দেখে আছে ওইদিকে। এই যে মহিলারা টেলিভিশন এবং মহিলাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার এডিকশন আজকাল বেড়েছে, পুরুষদের মধ্যেও। এটার নিয়ন্ত্রণ যদি কেউ করতে না পারে তার দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে। নেক্সট সুরাতে ধোকা হয়, সেটা হলো অনেকে দাওয়াতের কাজ করে, ইসলাম প্রচারের কাজ করে, সারাদিন দুই হাতে উনি ইসলাম প্রচার করতেছে, বইয়ের দিকে একটু তাকাচ্ছে না, একটু কথা বলছে না, তার সুবিধা অসুবিধাগুলো জানছে না। এগুলো আজকাল সংসারগুলোতে অশান্তি হওয়ার অন্যতম বড় কারণ হলো এই সোশ্যাল মিডিয়ার এডিকশন। এটাকে নিয়ন্ত্রণ করতে না জানলে সাংসারিক জীবনে কখনো শান্তি আসবে। অতএব ভাইরা আমার, বাসা বাড়িতে কোনো গ্যাঞ্জাম নিয়ে ঢুকবেন না। অফিস আদালতের যত ঝামেলা আছে দরজার বাইরে ফেলে রেখে বাসায় ঢুকবেন। আর মহিলারাও বাসার কোনো গ্যাঞ্জাম স্বামী বাহির থেকে আসলে পেশ করবেন না, নিজেকে ফ্রেশ হিসাবে পেশ করবেন। ইনশাল্লাহ দাম্পত্য জীবনে শান্তি আসবে। এরপরে 6 নম্বর হলো, অন্যের মুখে দাম্পত্য জীবনের সুখে থাকার মিথ্যা গল্প শুনবেন না, বিশ্বাস করবেন না। বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যাদের সাংসারিক জীবনে অশান্তি আছে, মহিলাকে অন্য মহিলা ফুসলায়, বলে যে আপা তোমার স্বামী এরকম, আমার স্বামী তো এরকম এরকম, গল্প দেয়। এমনভাবে গল্প দেয় মনে হচ্ছে উনি সুখের সাগরে ভাসতেছে। আপনার তখন মনে হয়, ওই মহিলার তখন মনে হয় যে হায় হায় রে, আমার কপালটা এত খারাপ। আবার একইভাবে ওই পুরুষকেও কিছু মানুষরূপী শয়তান আইসা ওয়াসওয়াসা দেয়, আইসা বলে যে ইস, আপনার জীবনে কত সুন্দর মেয়ে আসতো, কি আসলো এটা আপনার কপালে, খ্যাত, কিচ্ছু বুঝে না, কোনো স্মার্টনেস নাই, না রান্না বাড়া বুঝে না, কিচ্ছু বুঝে, আপনি কত স্মার্ট মানুষ মাশাআল্লাহ। আবার এই বাসুর বা অন্য কোনো পুরুষ এসে খোঁচা, বলে আপা ভাবি, আরে তোমার জীবনটা শেষ হয়ে গেল, একটা অমানুষের সাথে জীবনটা পার হয়ে গেল, তোমার দেখলে খুব মায়া হয়, আমার খুব খারাপ লাগে। আবার একই কথা ওই পুরুষকে তার অফিসের হয়তো মহিলা কলিগ বলে যে ভাবিকে আপনার সাথে মানায় না, আসলে খুব স্যাড। আছে না নাই? এগুলা দেখতে মানুষ হলে এগুলো মূলত ইবলিস। এগুলো মূলত কি? যারা বোকা তারা এই ইবলিসীয় মানুষরূপী ইবলিসদের কুমন্ত্রণা শুনে মনে করে হারে আসলেই তো আমি তাইলে অনেক কষ্টে আছি, সে মনে অনেক সুখে আছে। যেই বেটা এই গল্প দিয়েছে ওর সংসারে যে পরিমাণ অশান্তি হয়, যে পরিমাণ বিশ্বযুদ্ধ লেগে থাকে, ও অনেক বড় শেয়ানা। আপনার কাছে এমনভাবে সাজে যেন তাদের দাম্পত্য জীবনে খুব বেশি সুখী। আপনি আপনার বউয়ের সাথে ডেইলি যতবার চুলাচুলি করেন তার 3 গুণ কমপক্ষে ওর বাসায় হয়, কিন্তু সে আপনার সামনে ভাব ধরে এমন। তো এই ব্যাপারে বিচক্ষণতার পরিচয় দিতে হয়। মনে রাখবেন, অনেক সময় দেখা যায় যে কই তারা তো অনেক ভালো, অনেক হাসি খুশি, ভেতরে ত্রাস হয়ে যাচ্ছে, আপনি জানেনও না। এই জন্য অন্যের সুখ দেখে বা সুখের মিথ্যা গল্প শুনে বেশিরভাগ নারী পুরুষরা, বেশিরভাগ স্বামী স্ত্রীরা ধোঁকা পড়ে যায়। এটা যেন না হয়। 7 নম্বর হলো ক্ষমা করতে শিখতে হবে ভাই। দাম্পত্য জীবনে ক্ষমা করা ছাড়া কোনো বিকল্প, নারী পুরুষ উভয়ের ভুল হবে, দুইটা পাতিল একসাথে থাকলে টুনটান লাগবেই, সমস্যা হবেই, গ্যাঞ্জাম হবেই, কিন্তু আপনাকে ক্ষমা করা শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষকে যারা ক্ষমা করে তাদেরকে পছন্দ করেন। আপনি যদি চান যে আল্লাহ আপনাকে পছন্দ করুক, আপনি তাকে ক্ষমা করা শিখতে হবে। অনেক পুরুষ আছে বলে যে না, আমার মাথা অনেক নষ্ট, মাথা অনেক গরম হয়ে গেছে, আমি এইটা কোনোভাবে ছাড় দিতে রাজি না। এগুলো যখন বলে তখন তিনি নিজেকে খুব পুরুষ পুরুষ মনে করে, আসলে এটা আদা মহিলা। আবার একইভাবে অনেক মহিলাও আছে
যখন তেড়া হয় এমন শক্ত হয় যেন তিনি দুনিয়ার কোনো কিছু ছাড় দিবেন না। এগুলো সবগুলো হলো ভুল ভাইরা আমার। দাম্পত্য জীবনে একে অন্যকে ক্ষমা করা শিখতে হয়, যে ঠিক আছে যা হয়েছে হয়েছে আমি মাফ করে দিলাম। এই উদারতা দেখাইতে পারলে শান্তি আসবে, আর না হলে শান্তি আসবে না। আপনি নিজের ভিতরে ক্ষোভ জিয়ে রাখবেন, কষ্টটা আপনার হবে, ক্ষমা করে দিবেন, ফ্রেশ টেস্টটা আপনার আসবে ইনশাআল্লাহ। 9 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে ভাই? দোয়া করতে হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 74 জীবনের তরে পড়বেন। যারা বিবাহ করেন না এখনো যুবকরা, এখন থেকে পড়েন। আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে এই আয়াত যেদিন আমি জানছি, ওর পর থেকে আজও পর্যন্ত, বিয়ে পর্যন্ত তো কন্টিনিউয়াসলি পড়তেছি, এরপরেও পড়ি। এই দোয়াটা কখনো ছাড়বেন না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার সন্তান এবং পরিবারকে আপনি এমন বানিয়ে দেন যেন তাদের দিকে তাকালে আমার চোখ জুড়ে যায়, নয়ন জুড়িয়ে যায়, শান্তি হয়, দিলটা ভরে যায়, এরকম পরিবার আমাকে দিয়েন। এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। এবং আল্লাহ যেন আমরা মুত্তাকিদের ইমাম হতে পারি, এই দোয়া করবেন। বেশি বেশি এই দোয়া করবেন। সাধারণভাবে স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে শান্তি আসবে। সর্বশেষ এবং 10 নম্বর পয়েন্ট হলো, বাসা বাড়িগুলোতে আজকাল আমার ব্যক্তিগত অবজারভেশন হলো, গত 1-2 বছর পর্যন্ত আমি দেখেছি ঘরে ঘরে দুষ্ট জিন এবং জাদুগ্রস্ত মানুষের সিরিয়াল পড়ে গেছে। ঘরে ঘরে, বিশেষ করে দাম্পত্য জীবনে অশান্তি লাগানোর জন্য জাদুটা খুব কুইকলি কাজ করে। জাদু সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে কয়টা আয়াত নাজিল করেছেন, হারুত মারুতের, বাবিলের যে ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে মূল বিষয় যে কয়েকটা, তার প্রধান হলো, অন্যতম হলো যে দাম্পত্য জীবনে অশান্তির জন্য জাদুকে ব্যবহার করা হয়। আমাদের দেশে ঢাকা শহরে দেখবেন পিলারে পিলারে তান্ত্রিক অমুক, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখেন নাই? ফেসবুকে পোস্টগুলোতে দেখবেন কমেন্ট, আমি এরকম কমেন্ট দেখলে আগে ব্লক করি ওইটাকে, বিসমিল্লাহ পড়ি। এগুলো সবগুলো হলো এই সমাজের অনেক বড় মাপের ক্রিমিনাল। আমি সবসময় বলি, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদের উচিত এই সমস্ত তান্ত্রিক লোকগুলোর ব্যাপারে অবজারভেশন করে, স্টাডি করে এদেরকে আইনের আওতায় আনা। ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করছে, জাদু এবং ব্ল্যাক ম্যাজিক করে করে সংসারে সংসারে খান খান করে দিচ্ছে, অশান্তি করে দিচ্ছে। গত সপ্তাহে এক দম্পতি আমার অফিসে এসেছেন। ওনারা বললেন যে ভাই, আমরা একে অন্যকে এত ভালোবাসতাম, যেটা কল্পনাতীত ছিল, কেউ কাউকে ছাড়া আমরা বাঁচতাম না, এমন একটা অবস্থা ছিল। আর এখন মহিলাও বলতেছে যে ওনাকে দেখলে আমার মনে হয় যে গায়ে আগুন জ্বালাই দিছে কেউ, আর স্বামীও বলতেছে একই অবস্থা আমার হয়। এই ধরনের ঘটনা একটি নয়, আমার কাছে অহরহ আসছে, যে দিনরাত পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে অনেক হিংসুক শাশুড়ি আছেন, ননদ আছেন, দেবর আছেন, জাওর আছেন এবং প্রতিবেশী আছেন, এমনকি অনেক সময় আপন ভাই বেরাদারও আছে। তারা এই সমস্ত তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করায়। এর কারণেও দাম্পত্য জীবনে অশান্তি হয়। এর হাত থেকে বাঁচার জন্য নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন। সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত বাসায় চালু করে রাখবেন এবং শোয়ার সময় 3 কুল পড়ে হাতে ফু দিয়ে গা মুছে তারপরে শোবেন। এগুলো সবগুলো হাদিসে শেখানো আমল। এবং বিশেষভাবে স্পেশালি আপনি সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন। বাসা বাড়িতে কয়েকটা কাজ করবেন। বাসায় যতবার ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, বের হবেন বিসমিল্লাহ পড়ে বের হবেন। টয়লেটে যাবেন বিসমিল্লাহ ভুলে যাবেন না। টয়লেট হলো দুষ্ট জিনের, শয়তানের আখড়া। অতএব টয়লেটের দরজা কখনো, বাসার ভিতরে টয়লেট অ্যাটাচ থাকলে খোলা রাখবেন না, দরজা বন্ধ করে রাখবেন, কোনো ছবি টাঙিয়ে রাখবেন না। এগুলো সবগুলো শয়তানের অন্যতম আখড়া হয়ে থাকে। এই সবগুলো থেকে যদি পরিচ্ছন্ন রাখতে পারেন, ইনশাআল্লাহ দুষ্টজিন এবং শয়তান এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এই 10টা পয়েন্ট যদি মাথায় রেখে আমলে আনতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, দাম্পত্য জীবনটা আপনি উপভোগ করবেন। আপনার ঘরটা জীবন্ত জান্নাত হবে এবং জান্নাতি সুখ আপনি আপনার দাম্পত্য জীবনে পাবেন ইনশাআল্লাহ। আবারও এক নজরে বলে দিচ্ছি, প্রথম কাজ হলো জীবন সঙ্গী নির্বাচনে দিনদারিতা দেখেই নির্বাচন করতে হবে, অন্য কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। নাম্বার 2, সবর এবং ধৈর্য ধারণ করা শিখতে হবে, শুকর করা শিখতে হবে। সবর ছাড়া কখনো দাম্পত্য জীবনে শান্তি আসবে না। হজম করা শিখতে হবে, ফুটফাট রাগ করা যাবে না, নিয়ন্ত্রণ করা শিখতে হবে নিজেকে। নাম্বার 3, নিজের জীবন সঙ্গীর ভালো কাজগুলোর প্রশংসা করা শিখতে হবে। যত বেশি স্বীকৃতি দিবেন, যত বেশি প্রশংসা করবেন, আপনার দুর্বলতা থাকলেও আপনার জীবন সঙ্গী মাফ করবে। উদারতা দেখে তার ভালো লাগবে, স্বীকৃতি দেওয়া শিখতে হবে। নাম্বার 4, স্বামী স্ত্রী একে অন্যের দুর্বলতার জায়গাগুলো, বিশেষ করে যে বিষয়গুলোতে তিনি সিরিয়াস হয়ে যান, কষ্ট পান, সেগুলোকে আমলে নিতে হবে, কনসার্নের জায়গাগুলোকে আমলে নিতে হবে এবং তার আঘাত হয় এমন কোনো কাজ কথা করা যাবে না। নাম্বার 5, সোশ্যাল মিডিয়া
এবং ফেসবুক ইত্যাদি ব্যবহার করেন, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে হবে। বোর সামনে বসে ঘন্টাকে ঘন্টা আপনি এগুলো টিপতেছেন, বেচারি সেজেগুজে বসে আছে, অথবা আপনার স্বামী বাহির থেকে অনেক আশা ভরসা করে এসেছে আপনার সাথে খুনসুটি করবে, সময় কাটাবে, কথা বলবে, আপনি বসে আছেন ফেসবুকে, আপনি বসে আছেন ইউটিউব নিয়ে ব্যস্ত। এগুলো আমাদের সাংসারিক জীবনে অশান্তির অন্যতম প্রধান কারণ। যারা এগুলোর ম্যানেজমেন্ট জানে না, নিয়ন্ত্রণ করতে জানে না, তাদের দাম্পত্য জীবনে শান্তি আসে না। 6 নম্বর কারণ হলো অন্যের মুখে অন্য কোনো দম্পতি খুব সুখে আছে, তাদের মধ্যে কোনো অশান্তি নাই, এই সমস্ত মিথ্যা গল্প বিশ্বাস করবেন না। প্রত্যেক দম্পতির মধ্যে অশান্তি আছে, তারটা আপনি জানেন না, সে হয়তো আপনাকে প্ররোচিত করে, এগুলো আমল নেবেন না। মনে রাখবেন আপনি অনেক সুখে আছেন অন্য অনেকের চাইতে, আলহামদুলিল্লাহ। এই যে বিষয়টা মাথায় রাখতে হবে, অন্যদের এসব গল্প শোনা যাবে না। 7 নম্বর হলো ক্ষমা করতে জানতে হবে। ক্ষমা না করলে দাম্পত্য জীবনে শান্তি আসবে না, যত ভুলই হোক। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, তাহলে আল্লাহর বান্দাকে ক্ষমা করতে হবে। এক মালিক তার কাজের লোককে একবার ভুল হয়েছে, দ্বিতীয়বার ভুল হয়েছে, এরপরে বারবার সে মাপ চায়, মালিক মাফ করে দেয়। এরপরে অধীনস্থ বলেছে, মালিক বলেছে যে তোমাকে কয়বার আমি মাফ করব? তখন অধীনস্থ বললেন যে হুজুর, আপনি আমাকে ততবার মাফ করলেই চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যতবার আপনি মাপ চাওয়ার আশা, মাপ পাওয়ার আশা করেন। ঠিক একইভাবে আমরা কেউ ফেরেশতা না ভাই, অসংখ্য ভুলভ্রান্তি আছে। আমার স্ত্রী ভুল করেছে, আমার স্বামী ভুল করেছে, আমি তাকে ক্ষমা করা শিখতে হবে। ক্ষমা না করতে পারলে শান্তি পাবেন না। নাম্বার 8 নম্বরটা মিস হয়েছে আগে। 8 নম্বর হলো চাহিদা নিয়ন্ত্রণ করতে হবে, চাহিদাকে কন্ট্রোল করতে হবে। চাহিদা যদি কন্ট্রোল করতে না পারেন, শান্তি কখনো আসবে না। দুনিয়াতে নির্মল সুখ কেউ পায় না। অনেক মহিলারা এসে বলে হুজুর আমার স্বামীটা অমানুষ, আমার শ্বশুরটা অমানুষ। আমি বলি ভাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে যে কষ্টে রেখেছেন, এই কষ্টের একটা এন্ডিং আছে, এর একটা শেষ আছে। মৃত্যু হয়ে গেলে শেষ হয়ে যাবে, অনন্ত অসীমকালের শান্তি। আল্লাহ যদি আপনাকে খারাপ শাশুড়ি দিয়ে, খারাপ শ্বশুর দিয়ে, খারাপ স্বামী দিয়ে, খারাপ স্ত্রী দিয়ে পরীক্ষা নেয়, আপনি যেটা হজম করতে পারেন, আর এর বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যান, তাহলে এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? অতএব চাহিদাকে কন্ট্রোল করতে হবে। বেশিরভাগ স্বামী স্ত্রী এই চাহিদা লাগামহীন হওয়ার কারণে এরকম অশান্তি হয়। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যে চাহিদা, সেই চাহিদাকে আপনি কমান, স্বামীর কাছে যে চাহিদা সেটা আপনি কমান, শান্তি আসবে ইনশাআল্লাহ। 9 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করবেন দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য। আর 10 নম্বর হলো শয়তান এবং ব্ল্যাক ম্যাজিক, দুষ্ট জিনের যে প্রভাব বাসা বাড়িতে হয়, এগুলো থেকে নিয়ন্ত্রণ করার আমলগুলো করবেন। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার, মানুষ হওয়ার এবং আনন্দময় জীবন উপভোগ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। যে ব্যক্তি দাম্পত্য জীবনে যত বেশি সুখী, সে ব্যক্তি আল্লাহর কাছে তত বড় মুত্তাকি ইনশাআল্লাহ, যদি তার অন্যান্য বিষয়গুলো সব ঠিক থাকে। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা সবাই সুখী দাম্পত্য জীবন চাই কি চাই না? অতএব এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।